আসসালামু আলাইকুম এভরিবডি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ডেইজি ম্যাম। আজকের পর্বে আমরা ইউনিট 2 এর অর্থাৎ হ্যাভ আ গ্রেট ডে পেজ নম্বর 4 এবং 5 অংশটি পড়ব। তো আজকের টপিকসটির নাম হচ্ছে হ্যাভ আ গ্রেট ডে। হ্যাভ আ গ্রেট ডে অর্থ হচ্ছে তোমার দিনটি খুব ভালো কাটুক। তোমার দিনটি খুব ভালো কাটুক, বা আমরা অন্যভাবে বলতে পারি যে তোমার দিনটি চমৎকার হোক। তাহলে এটা একটি অবশ্যই শুভ কামনা। তাহলে চলো আমরা লেসনটিতে দেখি কি বলা আছে। 1.1 বলা আছে লুক, লিসন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। দেখো এখানে রাউন্ড করে বলা আছে, এই যে অংশটি এভাবে দেয়া আছে, এই মুখটি দেয়া আছে, তার মানে কি ইনি হচ্ছে, এই কথাটি হচ্ছে যার, তার সামনে কিন্তু এভাবে নির্দেশ করা আছে। তাহলে এটা এই সেন্টেন্সটি হচ্ছে এই ম্যামের অর্থাৎ টিচারের। টিচার কি বলছে? টিচার বলছে, ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, উই আর গোয়িং টু সিং আ গুড মর্নিং সং। উই আর গোয়িং টু মানে আমরা যাচ্ছি, টু সিং মানে গাইতে, আ গুড মর্নিং সং একটি সুপ্রভাত সকালের গান, অর্থাৎ গুড মর্নিং সং, সকালবেলার একটি গান গাইতে আমরা চলেছি। হুররা! দেখো এখানে স্টুডেন্টরা কি করছে, এক একজন এক এক রকমের অভিব্যক্তি প্রকাশ করছে। আর সে হাত উঠিয়েছে, বলছে হুররা। হুররা একটা কি ভাব প্রকাশের একটা ভাষা, হুররা। লেটস সিং টুগেদার, চলো একত্রে গাই। এরা বলছে চলো একত্রে গাই। লেটস মানে হচ্ছে চলো, লেটস, এটা লেটসটা কি লেট আস এর শর্ট ফর্ম হচ্ছে লেটস, অর্থাৎ লেট আস, লেটস, চলো, এটা একটা প্রস্তাব। তো এটা এখান থেকে কিন্তু জানো যে এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, লেটস। দেখো আমরা এখানে 2.1 আমরা গুড মর্নিং সংটা এখান থেকে দেখবো বা শুনবো এবং বলবো। লিসন অ্যান্ড সিং, শোনো এবং গাও। গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে? আই এম ফাইন, আই এম ফাইন, আই উইশ ইউ আ গুড ডে। তো এরকম হচ্ছে এই গুড মর্নিং সংটা। তো ম্যাম কিভাবে বলছে? সুপ্রভাত, সুপ্রভাত, হাউ আর ইউ টুডে? তোমরা আজকে কেমন আছো? আই এম ফাইন, আই এম ফাইন, আমি ভালো আছি, আমি ভালো আছি। আই উইশ ইউ আ গুড ডে, আমি আশা করছি, উইশ মানে হচ্ছে কি আশা করা, কামনা করা। তো আমি কামনা করছি তোমাদের দিনটি ভালো হোক। থ্রি পয়েন্ট ওয়ান বলা আছে কি ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজিং এক্সপ্রেশনস। তাহলে আমরা এখানে এক্সপ্রেশন ব্যবহার করবো। ইউজিং মানে হচ্ছে এক্সপ্রেশনের ব্যবহার, এক্সপ্রেশনের ব্যবহার। এক্সপ্রেশন অর্থ হচ্ছে অভিব্যক্তি বা মনের ভাব। এক্সপ্রেশন অর্থ কি অভিব্যক্তি বা মনের ভাব, ঠিক আছে? মনের ভাব কিভাবে আমরা প্রকাশ করি, তার যে মাধ্যমগুলো রয়েছে, যে সেন্টেন্স গুলো রয়েছে, সেগুলো আমরা এখান থেকে দেখে নিব। তো ইউ ক্যান সে, তুমি বলতে পারো। ইউ মানে তুমি, ক্যান মানে পারো, সে হচ্ছে বলতে। ইউ ক্যান সে, তুমি বলতে পারো, উইশ ইউ আ গুড ডে। উইশ ইউ আ গুড ডে, এটাও তুমি বলতে পারো যে দিনটি ভালো কাটুক। বিফোর ক্লোজিং এ কনভারসেশন, বিফোর মানে পূর্বে, ক্লোজিং মানে হচ্ছে বন্ধ করতে, এ কনভারসেশন অর্থাৎ একটা আলাপচারিতা। তুমি কারোর সঙ্গে আলাপ করছো বা গল্প করছো, বিদায় বেলায় তুমি ক্লোজিং অর্থাৎ শেষ করছো, তোমার কথাবার্তা শেষ হয়ে যাচ্ছে তার সঙ্গে, তুমি তখন তাকে কি করতে বলতে পারো? উইশ ইউ গুড ডে, অর্থাৎ তুমি তাকে শুভকামনা জানাতে পারো। তাহলে এই শুভকামনা জানানোর বিভিন্ন হেয়ার সাম আদার ওয়েজ টু সে, আরো কিছু উপায় এখানে বলা আছে, অর্থাৎ আরো অন্য কোনো ভাষায় আমরা এই উইশ ইউ আ গুড ডে ব্যবহার করতে পারি বা বলতে পারি। বিদায় বেলায় আমরা, ক্লোজিং বেলায় এগুলো আমরা বলতে পারি। তো দেখি কিভাবে আমরা উইশ করতে পারি। হ্যাভ আ গ্রেট ডে, হ্যাভ আ গ্রেট ডে মানে কি দিনটি ভালো কাটুক, দিনটি খুব ভালো কাটুক, তোমার দিনটি ভালো, খুব ভালো কাটুক। উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে, এটাও একই রকম, উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে, তোমার দিনটি খুব চমৎকার কাটুক, ঠিক আছে? ভালো কাটুক বা চমৎকার কাটুক। হ্যাভ আ গুড ডে, একটি ভালো দিন কাটুক। হ্যাভ আ নাইস ডে, একটি সুন্দর দিন কাটুক।
এনজয় ইউর ডে, তোমার দিনটি উপভোগ করো। এগুলো কিন্তু প্রত্যেকটাই উইশিং, অর্থাৎ তোমাকে উইশ করছে, তোমার শুভকামনা করছে যে তোমার দিনটি ভালো কাটুক। এভাবে আমরা বিভিন্ন ভাবে কিন্তু এই ক্লোজিং এর পূর্বে, কনভারসেশনের পূর্বে আমরা এভাবে বন্ধুকে বিদায় জানাতে পারি। সিং দ্য গুড মর্নিং সং, গুড মর্নিং মানে সুপ্রভাত বা সকালবেলার গানটি গাও। when you say the last line, যখন তুমি শেষের লাইনটি বলবে, when মানে যখন, তুমি সে বলবে, the last line শেষের লাইনটি, use different expression from the box on the right, অর্থাৎ ডান পাশে যে ডিফারেন্ট যে এক্সপ্রেশনস বা অভিব্যক্তিগুলো আছে, মনের ভাবগুলো রয়েছে, এই যেখানে দেখো 4টি অভিব্যক্তি বা 4 রকমের অভিব্যক্তি রয়েছে, এই 4টিকে ব্যবহার করতে বলছে যে এই লাস্টের লাইনটা যখন তুমি বলবে, এখানে তুমি এক একজন এক একটা বলবে। ঠিক আছে, দেখো কি বলছে এখানে, এখানে বলেছে যে এখানে বলেছে গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আই এম ফাইন, আই এম ফাইন, হ্যাভ এ গ্রেট ডে। তাহলে আমরা এখান থেকে এই যে লাস্টের লাইন বলছে, এই গানটা আবার গাইছি তাই না, আবার গাইতে বলছে এবং বলছে লাস্টের লাইন এখানে তুমি আরেকটি এখান থেকে অভিব্যক্তি বসিয়ে দিবে। তাই এখানে বলা আছে যে হ্যাভ আ গ্রেট ডে, তাহলে এখান থেকে তুমি নিতে পারো পরের সেকেন্ড যে এক্সপ্রেশনটা, উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে, এই লাইনের পরিবর্তে তুমি এখানে দিবা উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে, আরেকজন দেবে হ্যাভ আ নাইস ডে, আরেকজন দিবে এনজয় ইউর ডে। তো দেখো তোমরা, আশা করি যে এই বিষয়টা হ্যাভ আ গ্রেট ডে বিষয়টি তোমরা এক্সপ্রেশন কিভাবে করতে হয় একজনের সাথে আরেকজন খুব ভালোভাবে